জাদুর ৩ সোনা রূপার ফ্রক। অনেক দিন আগের কথা। এক গ্রামে ছিল ২ ভাই বোন। একজনের নাম রাহিম, আরেকজনের নাম রুমা। তাদের ছোট্ট একটি ঘর, সামনে টিনের চাল, আর পাশে এক পুরনো আম গাছ। মা মারা যাওয়ার পরে ওদের বাবা আবার বিয়ে করেন। নতুন মা বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরে ছিল ভীষণ নিষ্ঠুর। তিনি শুধু নিজের মেয়েকে ভালোবাসতেন, আর রাহিম রুমাকে খেতে দিতেন শুকনো বাসি ভাত আর পানি। ওদের ২ ভাই বোনের ভীষণ কষ্ট হতো, কিন্তু তারপরও ওরা মুখ বুঝে সব সহ্য করে নিত, কারণ ওদের আর কোনো আত্মীয় স্বজনও ছিল না। ওরা বাইরে গেলেও বা কারো কাছে আশ্রয় পেত না। এইভাবেই রাহিম ও রুমার দিন কাটছিল। বন্ধুরা, তোমরা যদি গল্পটি নতুন দেখে থাকো, আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আর হ্যাঁ, তোমাদের নামগুলো কমেন্টে লিখে ফেলো। আমরা তাহলে নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। ওদের সেদিন সারাদিন কোনো খাবার দেয়া হয়নি। ওদের প্রচন্ড ক্ষুধা পাচ্ছিল। ভাই, আমার আজকে ক্ষুধা সহ্য হচ্ছে না, অনেক ক্ষুধা পেয়েছে। আমি যদি রাত পর্যন্ত বাসি ভাতের জন্য অপেক্ষা করি, ক্ষুধার জ্বালায় আমি মারাই যাব। আমার আর ভালো লাগছে না। কাঁদিস না বোন, আমি থাকতে তোর কিচ্ছু হবে না। চল আমরা সামনের বাগানটাতে যাই, ওখানে তো জঙ্গলে নানা রকম জংলি ফল পাওয়া যায়। আমরা না হয় জংলি ফল খেয়ে কাটিয়ে দেব। জংলি ফল তো বিষাক্ত হয়, যদি আমাদের কোনো ক্ষতি হয়ে যায়। না বোন, কোনো ক্ষতি হবে না। আমার উপর তুই ভরসা রাখ। আগে আমি খাবো, যদি কোনো ভালো মন্দ হয় আমার সাথে হবে, আর যদি ভালো ফল হয় তাহলে তুই খাবি। আমাদেরকে এভাবেই বাঁচতে হবে বোন। তারপর ওরা ২ ভাই বোন গেল একটা বাগানে, যে বাগানটা ছিল জঙ্গলের অনেক গভীরে। সেখানে এত কাঁটা ছিল যে কেউ ঢোকার সাহস করতো না, কিন্তু ওরা বুদ্ধি করে কোনো রকমে কাঠের মাধ্যমে পার হয়ে গেল সেই কাঁটার বাগান। তারপর ওরা সামনে এগিয়ে গেল, আর যা দেখলো সেটার জন্য ওরা মোটেও প্রস্তুত ছিল না। দেখলো সেই কাঁটা ঘেরা জঙ্গলের পরে আছে একটা বিশাল ফুলের বাগান। ফুলগুলো ছিল অন্যান্য ফুলের চেয়ে একদম আলাদা। কোনোটা চকচকে সোনালি, তো কোনোটা চকচকে রূপালি, আবার কোনোটা বেগুনি রঙের। ওরা ফুলগুলোর কাছে এগিয়ে যেতে ফুলের মাঝখান থেকে বেরিয়ে এলো এক অপূর্ব সুন্দরী পরী। এটা দেখে ওরা ২ ভাই বোন ভয় পেয়ে গেল। আমাদেরকে মেরো না, আমাদেরকে মেরো না। আমি তো শুধু আমার ভাই বোন, আমরা অনেক কষ্টে থাকি, তাই আমার বোনের জন্য ফল খাওয়াবো বলে এখানে এসেছিলাম। কত কষ্ট করে কাটা পাড়ি দিয়ে এসেছি। তোমার যদি খাবার হয় আমাকে খেয়ে নাও, আমার বোনকে যেতে দাও। আরে পাগল ছেলে, আমরা তোমাদের খাবো কেন? এখানে আরো অনেক পরী আছি আমরা। পরীরা কখনো মানুষদের ক্ষতি করে না, পরীরা তো মানুষের বন্ধু। কেমন বন্ধু? এই যে আমরা ছোট থেকে এত কষ্ট করছি, আমাদের জীবনে যে একটুও সুখ শান্তি নেই, সৎ মায়ের অত্যাচারে সহ্য করছি। কই, আমাদের তো তোমরা দেখতে এলে না। আমরা তো জানতাম না, আসলে আমরা পরী হলেও সহজে মানুষের মাঝে ঢুকতে পারি না। তবে তোমাদের সঙ্গে যখন দেখা হয়ে গেছে, তার মানে এখন তোমাদের জীবনের সব দুঃখ আমরা দূর করে দেব। তোমরা মন থেকেও অনেক ভালো। তোমাদের চোখের দিকে তাকিয়েই আমি তা বুঝতে পেরেছি। তাই তোমাদেরকে আমি ৩টি জাদুর ফ্রক উপহার দেব। একটি সোনার, একটি রূপার, আর একটি হীরের মতো চকচকে। এই ৩টি ফ্রকের মধ্যে লুকিয়ে আছে ৩টি জাদুকরী ক্ষমতা। রুমা অবাক হয়ে ফ্রকগুলো ধরতে লাগলো। পরে তখন বলল, সোনার ফ্রক পরলে তোমার মন যা চাইবে তাই পাবে। রূপার ফ্রক পরলে যে কোনো অন্যায়ের বিচার করতে পারবে। আর হীরের ফ্রক পরলে সত্য ও মিথ্যার পার্থক্য ধরা পড়ে যাবে চোখে। রুমা গোপনে ফ্রকগুলো বাড়িতে নিয়ে লুকিয়ে রাখলো, যেন সৎমা একটুও দেখতে না পারে। সৎমা একদিন রাহিমকে বেদম মারছিল। তখন রুমার ভীষণ খারাপ লাগলো, আর সৎমার প্রতিও অনেক রাগ হলো। রুমা তখন বলল, আজ যাই হয়ে যাক না কেন, আমি এই অন্যায়ের বিচার করবই করব। রূপার ফ্রক আমি পরবো আজকে। তারপর রূপার ফ্রকটা রুমা পরে নিল। আজ আমি ওই
অত্যাচারী সৎ মায়ের অন্যায়ের বিচার করব। হঠাৎই আকাশ গর্জে উঠল, সৎ মা জমিতে পড়ে গেলেন। আর গ্রামের মানুষজন তখন এই বিষয় জানতে পেরে সেখানে জড়ো হলেন। তারপর তারা সবাই ভাবতে লাগলেন হঠাৎ করে তার কি হলো। আমি এমন জমিতে পড়ে আছি কেন, উঠতে পারছি না কেন? এই দুই ভাই বোন নিশ্চয়ই আমার উপর কিছু করেছে, আপনারা আমাকে বাঁচান। তখন গ্রামের মোড়ল মশাই এগিয়ে এলেন। এই তোরা দুই ভাই বোন কি করেছিস তোদের সৎ মায়ের ওপর? মানছি সে তোদের সৎ মা, কিন্তু তোদেরকে লালন পালন তো সেই করে, আর তোদের দেখাশোনাও সে করে। তোরা এমন বেয়াদব কেন? হ্যাঁ, তোদেরকে মারবো নাকি দুখা? খবরদার, আমাদেরকে মারার কথা একদম মুখে আনবেন না। আপনারা কখনো আমাদের খোঁজ খবর নেননি, আমাদের বাবাও আমাদের খোঁজ খবর নেয়নি। এই সৎমা আমাদের দুই ভাই বোনকে কত মারধর করে, কত অত্যাচার করে। তাই তো আমি রূপার ফ্রক পরে নিয়েছি, আর এই রূপার ফ্রক অত্যাচারের বিচার করেছি। সে এখন ওভাবেই পরে থাকবে। তোরা যে সত্যি বলছিস তার গ্যারান্টি কি? তোরা তো তোদের সৎ মায়ের সঙ্গেই থাকিস, এতদিন কোনো বিচার দিসনি কেন? নিশ্চয়ই এখন অন্যায় করেছিস আর নিজেদেরকে দোষ থেকে মুক্ত করতে এই ভালো মানুষটার নামে বিচার দিচ্ছিস, তাই না? আচ্ছা, আমরা তাহলে মিথ্যা কথা বলছি? ঠিক আছে, সব এখন প্রমাণ হয়ে যাবে। তারপর ঘর থেকে গিয়ে রুমা হীরের ফ্রকটা নিয়ে আসে। সেই ফ্রকটা এনে জমিদারের চোখের সামনে ধরে, আর সঙ্গে সঙ্গে হীরের ফ্রক থেকে একটা আলোক রশ্মি বেরিয়ে আসে। আর সেই আলোক রশ্মি সবার চোখে ছড়িয়ে পড়ে। সবার চোখে যখন হীরের ফ্রক থেকে আসা আলোক রশ্মি লাগে, তখন সবার চোখে সত্যটা পরিষ্কার হয়ে যায়। সবাই সব ঘটনাগুলো নিজের চোখে দেখতে থাকে, কিভাবে এতদিন সৎমা ওদের দুই ভাই বোনকে না খাইয়ে রেখেছে, আর সারাদিন অকথ্য নির্যাতন আর এত এত পরিশ্রম করিয়েছে। না স্কুলে যেতে দিয়েছে, না ঠিক মতো পোশাক পরতে দিয়েছে। ওদের কষ্ট দেখে গ্রামবাসীদের চোখে জল চলে এলো। তোরা সত্যি বলছিলি? তার মানে এই মহিলা আসলেই এইভাবে শাস্তি পাওয়ার যোগ্য? ও এভাবেই পড়ে থাক, এইভাবে পড়ে থাকলে ওর মতো মহিলার শিক্ষা হবে। আর তোদের বাবাও এতটা কিভাবে তোদের ব্যাপারে ভুলে যেতে পারে? সে তার স্ত্রীর কথায় বিশ্বাস করে তোদের একটু খোঁজ খবর নেয়নি। তোদের বাবা কাজ থেকে ফিরলে আমরা তারও বিচার করব। এদিকে সৎমা মাটিতে পড়ে থেকে তার কোমর ব্যথা হয়ে গিয়েছিল। আমাকে এবারের মতো তোরা ক্ষমা কর, আমি কথা দিচ্ছি আমি আর তোদের ওপর অত্যাচার করব না। আমাকে এবারের মতো ক্ষমা কর মা, আমাকে এবারের মতো ক্ষমা করে দে বাবা। ঠিক আছে, আপনাকে এবারের মতো ক্ষমা করছি। জাদুর রূপার ফ্রক ওনাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। তারপর সৎমা একদম ভালো হয়ে গেল, এই ভয়ে যে আবারও কোনো উল্টোপাল্টা কাজ করলে জাদুর ফ্রক তো আছেই তাদের শাস্তি দেওয়ার জন্য। আর এরপর ওদের বাবা ওদের ব্যাপারে আরো বেশি সজাগ দৃষ্টি রাখলো। ওরা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।